ক্লাস 10 এর একটা সোজা চ্যাপ্টার আরম্ভ করছি। মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। এখানে কি আছে, এখানে বর্গমূল যেগুলো করতে দেওয়া আছে, যেটাকে মূলত আর অমূলত সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। যেমন প্রথমটা কত আছে, √175, মানে 175 বর্গমূল। কিন্তু 175টা বর্গমূল তো পুরোপুরি হয় না, সেখানে মূলত আর অমূলত সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। এর মধ্যে কোনটা মূলত আর কোনটা অমূলত সেটা বার করতে হবে। আমরা জানি যে মূলত সংখ্যা কাকে বলে, অমূলত সংখ্যা কাকে বলে, আমরা জানি সেটা। তো এক্ষেত্রে মূলত আর অমূলত সংখ্যার গুণফল বার করতে গেলে কি করতে হবে, প্রথমে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আগে উৎপাদকে ভেঙে নিতে হবে। উৎপাদকে ভাঙা হলো 175টাকে উৎপাদকে ভাঙছি, 5 দিয়ে 175টাকে ভাগ করলে হয় 35, 35কে 5 দিয়ে ভাগ করলে 7। তাহলে সমান সমান নিয়ে রুট দিয়ে যে উৎপাদকগুলো বেরিয়েছে সেই উৎপাদকগুলো আমরা গুণ করে করে গুণফল হিসেবে নিই। গুণফল হিসেবে লিখলাম কিলাম 5 গুণ 5 গুণ 7। এই 5 গুণ 5 গুণ 7-এর মধ্যে আমাকে দেখতে হবে কোন সংখ্যাটা ডবল আছে, জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় মানে দুটো করে কোন সংখ্যা আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 দুটো আছে, তাহলে দুটো 5-এর মধ্যে একটা 5 হ্যাঁ আমাদের বাইরে চলে যাবে, রুটের বাইরে চলে যাবে। তাহলে অ্যান্সারটা কি হলো 5√7। এরপরে এক একটার পর 2 আর 3টা নিজেরা বাড়িতে না পারলে আমাকে বললে আমি করে দেবো। এরপরে 4 নম্বরেরটা কি আছে, 125-এর বর্গমূল। 125টাকে সেম একই রকম ভাবে করতে হবে। 125টাকে উৎপাদকে ভাঙলাম, 125টাকে উৎপাদকে ভাঙলে 5 দিয়ে 125কে ভাগ করলে কত হবে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে এখানে ভেতরে কি হলো, তিনটে সংখ্যা, তিনটে 5 এসছে, তাহলে 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 গুণ 5 গুণ 5 করে লিখলাম। সেখানে এই দুটো 5-এর মধ্যে একটা 5 রুটের বাইরে এলো, তাহলে এটা 5√5। এখানে দেখা যাচ্ছে কি মূলত আর অমূলত সংখ্যা কোনটা, 5টা হচ্ছে মূলত, 7টা হচ্ছে √7 হচ্ছে অমূলত। এখানে 5টা হচ্ছে মূলত, হ্যাঁ √5টা হচ্ছে অমূলত। তাহলে মূলত অমূলত সংখ্যার গুণফল তাই বলেছে, মূলত আর অমূলত সংখ্যার গুণফল তাই বলেছে, সেই আকারে প্রকাশ করলাম। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো বাড়িতে করবে, যেটা পারবে না আমায় বললে আমি করে দেবো, বুঝিয়ে দেবো। এরপরে 2 নম্বরে আছে প্রমাণ করি √108 মাইনাস √75 √3। ঠিক আছে, একই নিয়ম। তাহলে √108 আর √75 সেটাকে আমি ফার্স্টে লিখে নিলাম। 108টাকে আমি ভেঙেছি, 108কে 2 দিয়ে ভাগ করলে 54, 54কে 2 দিয়ে 27, 27কে 9, 9কে গেলে এটা ভেঙেছি বর্গ উৎপাদকে। 75টাকেও ভেঙেছি একই রকম ভাবে উৎপাদকে। ভাঙার পর এখানে লিখেছি, এখানে জোড়া জোড়া কোনটা আছে, 2, 2 আর 2, 3। তাহলে 2, 2 আর 2, 3, তাহলে একটা 2, 2-এর মধ্যে একটা 2, 2, 3-এর মধ্যে একটা 2, তাহলে 3 গুণ 2 কত হলো 6, তাহলে 6√3। আর এখানে দুটো 5-এর মধ্যে একটা 5, তাহলে সেই 5√3 এই হলো। তাহলে 6√5 থেকে √5√3, তাহলে 6√3 থেকে 5√3 বিয়োগ করলে কি হবে √3। 6টা √3 কটা আছে, 6টা, আর √3 কটা আছে এখানে 5টা। তাহলে 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে কটা হয়, একটা √3। তাহলে একটা √3 যেটা সেটাই প্রমাণ করতে বলেছে √3, সেই √3 প্রমাণ হলো। তারপরে প্রশ্নটা আছে, দেখায় যে 3√48 মাইনাস 4√75 যোগ 100√192 সমান 0। তাহলে সেখানে অঙ্কটা সেই টুকে দিলাম, একই রকম 48টাকে ভেঙেছি যেরকম উৎপাদকে ভাঙা হয়। তো 48টাকে ভেঙে 3, তারপর 48টা যেমন ভাঙা সেরকম লিখেছি। 75টা আর ভাঙবো না, কারণ আগেরটাতেই 75 ভাঙা হয়েছিল, সেই 75 যে ভাঙাটা হয়েছিল সেই 75-এ সেই ভেঙেছিলাম সেটাই লিখেছি। আর 192টাকে ভেঙেছি, 192টাকে ভাঙার পর প্রথমে 2 দিয়ে ভাগ করলে 96 হয়েছে, 96কে 2 দিয়ে ভাগ করলে 48 হয়েছে, তারপরে আর ভাঙবে। তার কারণ হচ্ছে 48-এর পর থেকে উৎপাদকগুলো আমরা এখানে পেয়ে গেছি। তাহলে 2, 2, তারপরে এই উৎপাদকগুলোই আছে, তাহলে তাই লিখেছি। প্রথমে 2, 2 আর এই যে বাকি যে উৎপাদক সেই উৎপাদকগুলো আমি এখানে রেখেছি। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে 2, 2-এর মধ্যে একটা 2, 2-এর মধ্যে একটা 2, তাহলে 2 2 4, 4 সাথে 3 গুণ করলে কথা 12, তাহলে 12√3 হলো। এখানে কি আছে, 2 রুটের মধ্যে 5-এর মধ্যে একটা 5 হলো, তাহলে 5 গুণ 4, 5 20√3 হলো। আর এখানে 2, 2, এখানে 2, 2, এখানে 2, 2, তাহলে 2 2 4, 4 2 8, 8√3 হলো। তাহলে এখানে কি দেখা যাচ্ছে 12√3 আর 8√3, এই দুটো কি আছে, যোগ আছে। তাহলে 12টা √3 আছে, 8টা √3, 12 8√3 কত হলো 20√3। আর এখানে মাইনাস 20√3 আছে, তাহলে 20√3 থেকে 20√3 বাদ দিলে কত, 0 প্রমাণিত, কারণ এই 0টাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, সরলতম মান নির্ণয় করো। 5 নম্বরে কি আছে, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। আচ্ছা, 12টাকে ভেঙেছি, 2 2 4, 4 3 12। 18টাকে ভেঙেছি, 2 3 2 6, 6 3 18। 27টাকে ভেঙেছি, 3 3 9, 3 9 27। 32টাকে ভেঙেছি, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32।
তাহলে এখানে দুটো 2 আছে, দুটো 2 এর মধ্যে একটা 2 বেরিয়ে এলো, তাহলে 2√3 হলো। এখানে দুটো 3 আছে, দুটো 3 এর মধ্যে একটা বেরোলো, তাহলে 3√2 হলো। এখানে দুটো 3 এর মধ্যে একটা 3 বেরোলো, 3√3 হলো। আর এখানে একটা 2 আর একটা 2, তাহলে 2 2 4, তাহলে 4√2 হলো। তাহলে এখানে √3 কোনটা কোনটা আছে, এইটা √3 আছে আর এইটা √3 আছে, তাহলে 2√3 আর এখানে 3√3, মানে √3 করা আছে দুটো, এখানে √3 করা আছে 3টে, মোট কটা √3 হলো, 5টা √3 হলো, তাহলে 5√3। আর এখানে √2 কটা আছে, এখানে √2 আছে 3টে, আর এখানে √2 আছে 4টে, কিন্তু এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে 4টে √2 থেকে 3টে √2 বাদ যাচ্ছে, তাহলে কটা √2 পড়ে থাকে, তাহলে একটা √2 পড়ে থাকে, তাহলে এটা হলো 5√3 মাইনাস √2, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত বললাম। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে সেটা আমাকে জানান, আমি জানাবো।